اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا مرسلين فأما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ইতিপূর্বে আলহামদুলিল্লাহ আমরা লাহান শেষ করলাম। লাহানের সমস্ত বিষয়গুলো আলহামদুলিল্লাহ সবাই খুব ভালোভাবে আয়ত্ত করতে পেরেছেন। আল্লাহুম্মা বারিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইলমে বারাকা দান করুন, আমরা যেন পরবর্তীতে আরও সুন্দরভাবে পড়াগুলো আয়ত্ত করতে পারি, আমরা যেন শয়তানের ধোকায় না পড়ে যাই, আমরা যেন অলসতা যেন আমাদেরকে গ্রাস করে না খায়। এখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা পানা চাই, ক্ষমা চাই, আমরা যেন আমাদের সময়গুলোকে কাজে লাগিয়ে সুন্দরভাবে কোরআনটাকে পড়তে পারি। আল্লাহর কাছে আমরা দুই হাত তুলে দোয়া করব, বেশি বেশি করে দোয়া করব যেন এই পথটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সহজ করে দেন। বিশেষ করে আমরা এই দোয়াটা পড়তে পারি, আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলা ওয়া আনতা তাজআলুল হাজনা ইযা শি'তা সাহলা। এই দোয়াটা পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কোরআনের পথটাকে অবশ্যই সহজ করে দিবেন। এটা কিন্তু একটা মহৎ একটা পথ আপমনিরা, মহৎ একটা উদ্যোগ। যদি আপনারা কোনোভাবে কষ্ট করে সহিভাবে কোরআন পড়াটা শিখে যান, আপনাদের মৌখিক যত উচ্চারণ করে যত দোয়া কালাম আছে, কোরআন তেলাওয়াত আছে, যত যাই বলেন না কেন সমস্ত কিছু কিন্তু সহি হয়ে যাবে। তো এটা আপনি সুন্দরভাবে করবেন, শয়তান কখনোই চাইবে না। এখানে বিভিন্ন ফিতনা করবে, বিভিন্নভাবে আমাদেরকে ওয়াসওয়াসা করবে, তবে আমাদেরকে বারবার করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে যেতে হবে এবং আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করতে হবে, তাহাজ্জুদে দোয়া করতে হবে, দোয়া কবুলের সময়গুলোতে দোয়া করতে হবে। তার পাশাপাশি বিশেষ করে যে দোয়াটা পড়লাম এটা পড়ে যেতে হবে, স্পেশালি দোয়া করতে হবে। তাহলেই দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতই ঝড় আসুক, যাই আসুক না কেন, তাহলে আমরা এই পথ থেকে বিপদগামী হব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই সব দিয়ে লেগে থাকার তৌফিক দান করবেন। আমাদের কোর্সে কিন্তু প্রায় 1000 আপুর অ্যাড আছে, সবাই কিন্তু ক্লাসে আসতে পারে না। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাচাই বাছাই করে রহমতের দৃষ্টিতে যাদের উপরে তাকায় তারাই শুধু সেই সব দিয়ে লেগে থাকতে পারে এবং তারা কিন্তু আলহামদুলিল্লাহ সফল কাম। কত বোনেরা আজকে আলহামদুলিল্লাহ আমাদের সাথে যুক্ত হয়েছিল সেই শুরু থেকে, আজকে তারা টিচার্স হয়ে গেছে, তারা কত আপুদেরকে পড়াচ্ছে, বিভিন্নভাবে পড়াচ্ছে, মাশাআল্লাহ, আল্লাহুম্মা বারিক। তো এটা কিন্তু তারা একদিনে অর্জন করতে পারে না, তারা কিন্তু লেগেছিল, তারা অনেক ধৈর্য ধরেছিল, তারা বারবার করে প্র্যাকটিস করেছিল আপনাদের মতোই। এবং আমিও তো একসময় কিছুই জানতাম না, এখনও যে অনেক কিছু জানি তাও না, হয়তো বা তেঁতুল গাছের 2 পাতার মতো অল্প স্বল্প আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু দিয়েছেন, তো এটাও অনেক যথেষ্ট না। এখনও চেষ্টা করে শেখার জন্য, জানার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি তো এই ইলমের পথে জ্ঞান দর্শন করার সেই পথে রাখুন। তা আমাদেরকে চেষ্টা করতে হবে, এটা একটা মহৎ উদ্যোগ। শয়তান কিন্তু বিভিন্নভাবে চাবে যেন আমরা এই পথ থেকে সরে যাই। আমরা সংকল্প করব, দৃঢ়ভাবে সংকল্প করব, এমনভাবে সংকল্প করব যেন কোনোভাবেই শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিয়ে যেন এই ক্লাস থেকে দূরে না রাখতে পারে। কারণ এইটা হচ্ছে আমাদের প্রথম ধাপ, নিজেকে পরিশুদ্ধ করার জন্য, নিজেকে আরও সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে আরও একটি ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো এইটা যদি শয়তান পথভ্রষ্ট করতে পারে, নষ্ট করতে পারে, তখন কিন্তু ও সাকসেস হয়ে যাবে, আমরা পিছিয়ে গেলাম। জীবনে কত সময় চলে গেছে, তাই না আপমনিরা? আমরা সেইভাবে কোরআনটা শিখতে পারি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু আমাদেরকে আরও একটি সুযোগ দিয়েছেন, এই সুযোগটা যেন আমাদের আর না মিস হয়, আমরা যেন এই সুযোগটাই কাজে লাগাতে পারি। কবে শিখবো, কবে আমল করব? আমাদের সময় তো আর ফুরিয়ে যাচ্ছে, আমাদের সময় তো আর বসে নাই, তাই না? হায়াত কিন্তু ফুরিয়ে যাচ্ছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন শিখতে পারি, আমল করতে পারি এবং এই আমলের উপর একদম আমৃত্যু পর্যন্ত লেগে থাকতে পারি। আল্লাহ সন্তুষ্ট অর্জন করে যেন আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি, আমরা যেন মুসলিম হিসেবে দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো আপুমনিরা, আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ স্টেপ বাই স্টেপ একটার পর একটা আলহামদুলিল্লাহ পড়াশোনা শুরু করার। ইতিপূর্বে আমরা লাহান পড়েছিলাম, লাহানের সমস্ত কিছুই তো আপনারা খুব ভালোভাবে আয়ত্ত করতে পেরেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার কোটি শুকরিয়া। তো
লাহানের মধ্যে প্রথম যে লাহানের জারি ছিল হচ্ছে 6 প্রকার, তার মধ্যে প্রধান এবং প্রথম যে টপিকটা ছিল বা রুলসটা ছিল সেটার মধ্যে কি ছিল যে হরফ এক হরফের জায়গায় অন্য হরফ উচ্চারণ করা। তো এক হরফের জায়গায় অন্য হরফ উচ্চারণ করা, এটা থেকে বাঁচতে হলে আমাদেরকে অবশ্যই মাখরজ শিখতে হবে, জানতে হবে যে কোন হরফটা কোথা থেকে উচ্চারণ হয়ে আসে। আমরা যদি জানি যে কোন হরফটা কোথা থেকে উচ্চারণ হয়, কিভাবে উচ্চারণ হয়, তাহলে কিন্তু আমাদের এই ভুলটা 90% কমে যাবে। 90% কমে যাবে। আমরা সঠিক অক্ষরটা চিনতে পারবো, সঠিক অক্ষরটা জানতে পারবো, কোন হরফটা কোথা থেকে উচ্চারণ হয় সেটাও শিখতে পারবো। তো আজকে আমরা সেই টপিকে আগাবো ইনশাল্লাহ, যে কোন হরফটা কোথা থেকে উচ্চারণ হয়, কোন হরফটাকে কিভাবে উচ্চারণ করতে হয় এবং হরফগুলো কিভাবে অ্যাপ্লাই করতে হয়, আমরা আজকে সেগুলো শিখবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। আমরা সবাই পড়ে নেই, রব্বি জিদিনি ইলমা, রব্বি জিদিনি ইলমা, রব্বি জিদিনি ইলমা। আজকে আমরা শিখবো মাখরজ, কোন হরফটা কোথা থেকে উচ্চারণ হয়। এটা জানতে হলে আমাদেরকে অবশ্যই মাখরজ শিখতে হবে। এটা যেহেতু আমাদের একদম প্রাইমারি লেভেল 1টা আমরা একদম সহজ ইয়েতে সাজিয়েছি, এই কারণে আমরা শুধু মাখরজটা এখানে শিখব। আর সিফাত, তারপরে হচ্ছে আরও যে বিভিন্ন ইম্পর্টেন্ট বিষয়গুলো আছে আমরা পরবর্তী লেভেলে গিয়ে শিখব, অথবা টিচার্স ট্রেনিংয়ে আমরা শিখব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে এখানে একদম আমরা লাহান জালি থেকে বাঁচার জন্য যে বিষয়গুলো না করলে নয়, সেখানে লেভেল 1-এ আমরা এগুলো দিয়ে সাজিয়েছি। তারপর লেভেল 2-তে আমরা আরেকটু অ্যাডভান্স রেখেছি। লেভেল 3-তে গিয়ে আপনারা নাজরা করবেন। তারপর কমপ্লিট হয়ে গেলে আলহামদুলিল্লাহ আপনারা হিফজে অথবা প্রফেশনালভাবে টিচার্স ট্রেনিংয়ে চলে যেতে পারবেন ইনশাআল্লাহ। সেই অবধি আপনাদেরকে অবশ্যই লেগে থাকতে হবে বোনেরা। তো মাখরজ আমরা শুরু করছি। মাখরজ আগে আমরা শিখতাম মাখরাজ বা অন্য যেটাই বলতে না কেন, এখন থেকে আমরা শিখে নিব মাখরজ। মাখরজ আরবিতে কি বলা হয়? মাখরজ। মাখরজ অর্থ কি? মাখরজ কাকে বলে? হরফ যে স্থান থেকে উচ্চারিত হয় সেই স্থানকেই বলা হয় মাখরজ। হরফ যে স্থান থেকে উচ্চারিত হয় সেই স্থানকেই বলা হয় মাখরজ। মাখরজ হচ্ছে 17টি, আরবি হরফ হচ্ছে 29টি। এই 29টি হরফের মাখরজ যদি আমরা টোটাল বলি 15টি হবে। তো এটা আমি আপনাদেরকে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি। টোটাল মাখরজ 17টি, আরবি হরফ 29টি। আর হরফ যে স্থান থেকে উচ্চারিত হয় সেই স্থানকেই বলা হয় মাখরজ, মানে বের হয়ে আসে হরফটা মুখের বিভিন্ন জায়গা থেকে, যে স্থান থেকে বের হয়ে আসে ওইটাই হচ্ছে মাখরজ। 1 নাম্বার মাখরজ, হালক বা কণ্ঠনালীর গোড়া বা শুরু থেকে উচ্চারিত হবে হামজা হা, হামজা হা, হামজা হা। 1 নাম্বার মাখরজ, হালক বা কণ্ঠনালীর গোড়া বা শুরু থেকে উচ্চারিত হবে হামজা হা, হামজা হা। 2 নাম্বার মাখরজ, হালক বা কণ্ঠনালীর মধ্যভাগ থেকে উচ্চারিত হবে আইন হা, আইন হা, আইন হা। 2 নম্বর মাখরজ, হালক বা কণ্ঠনালীর মধ্যভাগ থেকে উচ্চারিত হবে আইন হা, আইন হা, আইন হা। তারপর হচ্ছে 3 নম্বর মাখরজ, হালক বা কণ্ঠনালীর শেষ ভাগ থেকে উচ্চারিত হবে গইন খ, গইন খ, গইন খ। আপু বোনেরা সবাই একটু খেয়াল করলে এখনই আপনাদের এই মাখরজগুলো ক্লিয়ার হয়ে যাবে। এই হচ্ছে আমাদের হালক বা কণ্ঠনালী অথবা গলা, যেটাই আমরা বলি না কেন, এই ব্লু কালার প্রিন্ট করা এটাকেই বলা হচ্ছে কণ্ঠনালী অথবা হালক অথবা গলা, আমরা যেটাই বলি না কেন একটা বললেই হবে, আপনি যেটা দিয়ে বুঝেন। তাহলে এইটাকে 3টা ভাগে ভাগ করা হয়েছে, প্রথম, মিডল, লাস্ট। তাহলে ফার্স্ট, মিডল, লাস্ট, অথবা প্রথম, মধ্যম, শেষ। তাহলে এই যে হালকের শুরু, এটাকে বলা হচ্ছে হালকের শুরু, হালকের মধ্যম, হালকের শেষ। তো এই হালকের শুরু থেকে উচ্চারণ হবে হামজা হা। এটার মধ্যে কোনো প্রেশার হবে না, কোনো চাপ হবে না, একদম স্বাভাবিকভাবে হামজা হা,
মনে করেন যে আপনাদের বাসার কারোর নাম হচ্ছে হামজা, তা আমরা কিভাবে বলবো? হামজা, এই হামজা, তাহলে হামজা। আর হা, হা, আমরা ডেন্টাল ডক্টরের কাছে গেলে আমরা কি করি? হা, হা, সেই হা, হামজা, হা, হামজা, হা, হামজা, হা। হালকে শুরু থেকে, হালক বা কণ্ঠনালীর শুরু থেকে উচ্চারণ হবে হামজা, হা। তারপর হচ্ছে হালকের মধ্যভাগ থেকে উচ্চারণ হবে আইন, এটা একটু প্রেশার মানে একটু ভিতর থেকে আসবে, হ্যাঁ, আইন, হা। হাটা আমরা আমাদের সানগ্লাস পরিষ্কার করি না একটা গরম হাওয়া দিয়ে, অথবা কুয়াশার দিনে আমরা যখন মুখে থেকে ইয়ে বের করি, ধোঁয়া বের করি করে এরকমভাবে, তো ওই হচ্ছে হা, একটু গরম হাওয়া বের হয়ে উচ্চারণ হবে হা, আইন, হা। আমরা যখন পানি পান করি যতটুকু পর্যন্ত আমরা গলায় চেপে রাখতে পারি, পানিটা আবার রিটার্ন নিয়ে আসতে পারি মুখের ভিতর থেকে, অতটুকুই হচ্ছে হালকের একদম মিডলের লাস্ট পার্টটা, মিডল, হ্যাঁ, এর মিডলের পরে আর থাকে না, এটা আমাদের একদম গলার ভিতরে চলে যায়, তখন আমরা চাইলেও রিটার্ন আনতে পারি না, তো ওইটাই আইন, হা, আইন, হা। তারপর হচ্ছে হালকের শেষ ভাগ থেকে উচ্চারণ হবে গইন, খ, গইন, খ, গইন, খ। হালকের শুরু থেকে বা কণ্ঠনালীর শুরু থেকে উচ্চারণ হবে হামজা, হা। কণ্ঠনালীর মধ্যভাগ থেকে আইন, হা। কণ্ঠনালীর শেষ ভাগ থেকে গইন, খ। এই তো আমাদের হালকের বিষয়টা শেষ হয়ে গেল। তারপর আমরা হালক শেষ করে চলে আসছি জিহ্বার গোড়া। জিহ্বার গোড়া তার বরাবর ওপর তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হবে কফ। জিহ্বার গোড়া তার বরাবর ওপর তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হবে কফ। জিহ্বার গোড়া তার বরাবর ওপর তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হবে কফ। জিহ্বার গোড়া তার বরাবর ওপর তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হবে কফ। তাহলে হালকে শুরুতে কি ছিল? হালকে শুরুতে ছিল হামজা, হা, মিডলে ছিল আইন, হা, শেষে গইন, খ। তারপর জিহ্বার গোড়া কফ। জিহ্বার গোড়া থেকে উচ্চারণ হবে কফ। জিহ্বার গোড়া তার বরাবর ওপর তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হবে কফ। তারপর 5 নাম্বার মখরজ, জিহ্বার গোড়া থেকে একটু সামনের দিকে এগিয়ে ওই জায়গাটি তার বরাবর ওপর তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হবে কাফ। জিহ্বার গোড়া থেকে একটু সামনের দিকে এগিয়ে ওই জায়গাটি তার বরাবর ওপর তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হবে কাফ। জিহ্বার গোড়া থেকে একটু সামনের দিকে এগিয়ে ওই জায়গাটি তার বরাবর ওপর তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হবে কাফ, কাফ। হালকে শুরু থেকে ছিল হামজা, হা। হালকে মধ্যভাগ থেকে আইন, হা। হালকে শেষ ভাগ থেকে গইন, খ। তারপর জিহ্বার গোড়া তার বরাবর ওপর তালুর সাথে লাগিয়ে কফ। তারপর জিহ্বার গোড়া থেকে একটু সামনের দিকে এগিয়ে ওই জায়গাটি তার বরাবর ওপর তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হবে কাফ। তারপর জিহ্বার মধ্যভাগ তার বরাবর ওপর তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হবে জিম, শিন, ইয়া। জিম, শিন, ইয়া। জিম, শিন, ইয়া কিন্তু একই জায়গা থেকে না। জিম হচ্ছে একদম এখানে হার্ড প্লেটটার সাথে শক্তভাবে লেগে উচ্চারণ হবে জিম। শিন হচ্ছে একটু ফাঁকা হয়ে উচ্চারণ হবে শিন। ইয়া হচ্ছে আরেকটু বেশি ফাঁকা হয়ে ইয়া। তো জিম, শিন, ইয়া। জিম, শিন, ইয়া। জিম, শিন, ইয়া। জিহ্বার গোড়ার কিনারা ডান অথবা বাম তার বরাবর ওপর মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হবে বদ। জিহ্বার গোড়ার কিনারা ডান অথবা বাম তার বরাবর ওপর মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হবে গদ। হ্যাঁ, যে কোনো এক পাশে লাগিয়ে উচ্চারিত হবে গদ। হালকে শুরু থেকে হামজা, হা। হালকের মধ্যভাগ থেকে আইন, হা। হালকে শেষ ভাগ থেকে গইন, খ।
জিহ্বার গোড়া তার বরাবর উপর তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হবে কফ। জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপর তালুর সাথে লাগিয়ে ক্যাফ। জিহ্বার মধ্যভাগ তার বরাবর উপর তালুর সাথে লাগিয়ে জিম শিন ইয়া। আর জিহ্বার গোড়ার কিনারা ডান অথবা বাম তার বরাবর উপর মাটির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হবে ওয়াদ। তারপর 8 নম্বর মখরজ, জিহ্বার আগার কিনারা সামনের ওপরের 8 দাঁতের মাড়ির গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হবে লাম। এই হচ্ছে জিহ্বা। জিহ্বার আগাটা সামনের ওপরের 8টা দাঁতের গোড়ার সাথে লেগে উচ্চারিত হবে লাম লাম। আমার একটু গলায় খুসখুস করছে, এই কারণে মানে যতটুকু টান প্রপার দেওয়ার অতটুকু দিতে পারছি না। আমরা যখন হরফগুলো বলবো এমনিতে, তখন আমরা একটু টেনে টেনে বলবো। আলিফটা টান হবে না আর হামজা টান হবে না, এছাড়া সকল হরফগুলো টান হবে। আর আমরা যখন হরকতের সাথে কোন হরফগুলোকে মিক্সিং করে পড়বো তখন এটা ওইভাবে ওই রুলসে পড়বো ইনশাল্লাহ। আমরা যখন শুধু সিঙ্গেল হরফগুলো পড়বো তখন আমরা একটু টেনে টেনে বলবো। তাহলে জিহ্বার আগার কিনারা সামনের ওপরের 8 দাঁতের মাটির গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হবে লাম লাম। জিহ্বার আগার কিনারা সামনের ওপরের 6 দাঁতের মাটির গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হবে নুন। জিহ্বার আগার কিনারা সামনের ওপরের 6 দাঁতের মাটির গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হবে নুন। জিহ্বার আগার কিনারা সামনের ওপরের 6 দাঁতের মাটির গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হবে নুন। জিহ্বার আগার পিঠ সামনের ওপরের 4 দাঁতের মাড়ির সংলগ্ন তালুর সাথে হালকা স্পর্শ করার ফলে উচ্চারিত হবে র। জিহ্বার আগার পিঠ সামনের ওপরের 4 দাঁতের মাড়ির গোড়া সংলগ্ন তালুর সাথে হালকা স্পর্শ করার ফলে উচ্চারিত হবে র। জিহ্বার আগার পিঠ সামনের ওপরের 4 দাঁতের মাড়ির গোড়া সংলগ্ন তালুর সাথে হালকা স্পর্শ করার ফলে উচ্চারিত হবে র। তারপর 11 নম্বর মাখরজ, জিহ্বার আগা সামনের ওপরের 2 দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হবে তা দাল ত। তা দাল ত। জিহ্বার আগা সামনের ওপরের 2 দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হবে তা দাল ত। জিহ্বার আগা সামনের নিচে 2 দাঁতের কিনারার সাথে হালকা স্পর্শ করে লাগিয়ে উচ্চারিত হবে জা সিন সদ। জা সিন সদ। জিহ্বার আগা সামনের নিচে 2 দাঁতের কিনারার সাথে হালকা করে লাগিয়ে উচ্চারিত হবে জা সিন সদ। তারপর জিহ্বার আগা সামনের ওপরের 2 দাঁতের কিনারার সাথে লাগিয়ে উচ্চারিত হবে সা জাল জ। সা জাল জ। সা জাল জ। তারপর 14 নম্বর মাখরজ, সামনের ওপরে 4 দাঁতের কিনারা নিচে ঠোঁটের বীজ অংশের সাথে লাগিয়ে উচ্চারিত হবে ফা। সামনের ওপরের 4 দাঁতের কিনারা নিচের ঠোঁটের বীজ অংশের সাথে লাগিয়ে উচ্চারিত হবে ফা। 15 নম্বর মাখরজ, উভয় ঠোঁটের বীজ অংশ শক্ত করে লাগিয়ে একসাথে শক্ত করে লাগিয়ে উচ্চারিত হবে বা বা বা। উভয় ঠোঁটের শুকনো অংশ একসাথে হালকা করে লাগিয়ে উচ্চারিত হবে মিম মিম। উভয় ঠোঁটকে না মিলিয়ে অর্থাৎ গোল করে উচ্চারিত হবে ওয়াও ওয়াও ওয়াও। মুখের খালি জায়গা থেকে বাতাসের সঙ্গে মাদের হরফ উচ্চারিত হয় আলিফ ওয়াও ইয়া। নাকের বাসি থেকে গুন্না উচ্চারিত হয়। তো আমরা একটু আবার রিভিশন করে আসি যে হালকে শুরু থেকে ছিল, হালকে শুরু থেকে উচ্চারিত হয় হামজা হা। হালকে শুরু থেকে উচ্চারিত হয় হামজা হা। হালকে মধ্যভাগ থেকে উচ্চারিত হয়
আইন হা, হালকে শেষ ভাগ থেকে উচ্চারিত হয় গইন খ। জিহ্বার গোড়া তার বরাবর উপর তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় কফ। তারপর জিহ্বার গোড়া থেকে একটু সামনের দিকে এগিয়ে ওই জায়গাটি তার বরাবর উপর তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় ক্যাফ। তারপর জিহ্বার মধ্যভাগ তার বরাবর উপর তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় জিম শিন, আরেকটা হচ্ছে ইয়া, জিম শিন ইয়া। তারপর জিহ্বার গোড়ার কিনারা ডান অথবা বাম তার বরাবর উপর মাটিতে গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হবে বদ। তারপর 8 নম্বর মাখরজ। আমি মাখরজের নাম্বারগুলো মনে বলতে ভুলে গেছি, একটু আপুমনির আপনারা একটু দেখে নেবেন ইনশাল্লাহ। তারপর 8 নম্বর মাখরজ, জিহ্বার আগার কিনারা সামনের উপরের 8 দাঁতের মাড়ির গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হবে লাম। এই হচ্ছে লাম। জিহ্বার আগাটা সামনের উপরের 8টা দাঁতের গোড়ার সাথে লেগে উচ্চারিত হবে লাম। তারপর জিহ্বার আগার কিনারা সামনের ওপরের 6 দাঁতের মাড়ির গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হবে নুন। জিহ্বার আগার কিনারা সামনের ওপরের 6 দাঁতের মাড়ির গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হবে নুন। জিহ্বার আগার পিঠ সামনের ওপরের 4 দাঁতের মাড়ির গোড়া সংলগ্ন তালুর সাথে হালকা স্পর্শ করার ফলে উচ্চারিত হবে র। অথবা আমরা এভাবে বলতে পারি জিহ্বার আগার পিঠ তার বরাবর ওপর তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হবে র। তারপর জিহ্বার আগা সামনের ওপরের 2 দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হবে তা দাল প, তা দাল প। 12 নম্বর মাখরজ, জিহ্বার আগা সামনের নিচে 2 দাঁতের কিনারার সাথে হালকা স্পর্শ করে উচ্চারিত হবে জা সিন সদ, জা সিন সদ। জিহ্বার আগা সামনের 2 দাঁতের কিনারার সাথে লাগিয়ে উচ্চারিত হবে সা জাল জ, সা জাল জ। 14 নম্বর মাখরজ, সামনের উপরের 4 দাঁতের কিনারা নিচে ঠোঁটের বীজাংশের সাথে লাগিয়ে উচ্চারিত হবে ফা। সামনের ওপরের 4 দাঁতের কিনারা নিচের ঠোঁটের বীজাংশের সাথে লাগিয়ে উচ্চারিত হবে ফা। তারপর 15 নম্বর মাখরজ, উভয় ঠোঁটের বীজাংশ শক্ত করে লাগিয়ে উচ্চারিত হয় বা। উভয় ঠোঁটের বীজাংশটা ভিতরের সাইডটা শক্ত করে লেগে উচ্চারণ হবে বা। উভয় ঠোঁটের শুকনো অংশ অর্থাৎ বাহিরের অংশটা লেগে উচ্চারণ হবে মিম মিম। উভয় ঠোঁটকে না মিলিয়ে অর্থাৎ গোল করে উচ্চারিত হবে ওয়াও ওয়াও। মুখের খালি জায়গা থেকে বাতাসের সঙ্গে মাদের হরফ উচ্চারিত হয়। মাদের হরফ 3টি, আলিফ ওয়াও ইয়া। নাকের বাসি থেকে গুন্না উচ্চারিত হয়, যেমন ইন্না উন্না সুম্মা। তো আমরা যদি ধরে নেই যে 29টি হরফের মাখরজ টোটাল 15টি, আর 2টা জিনিস হচ্ছে মাদ এবং গুন্না, এই 2টা আলাদা রুলস। তাহলে টোটাল 29টি হরফের মাখরজ হচ্ছে 15টি, আর টোটাল মাখরজ হচ্ছে 17টি। আরবি হরফ 29টি, মাখরজ 17টি। এই ছিল আমাদের আজকের আলহামদুলিল্লাহ পড়াশোনা। আর একটু বেশি পড়ানোর ইচ্ছা ছিল, বাট আপনারা যদি আবার আয়ত্ত করতে না পারেন তাহলে আবার আরেক সমস্যা হয়ে যাবে। তো আমরা অল্প অল্প করে শিখি, কিন্তু সহিভাবে শিখবো। যতটুকুই শিখবো সহিভাবে শিখবো, ভালোভাবে শিখবো, প্রপার অনেক সুন্দরভাবে শিখবো। আমরা কোয়ান্টিটির থেকে কোয়ালিটি বেস্ট করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা অনেক সংখ্যায় বেশি শিখে ফেলবো, কিন্তু আমাদের পড়ার কোয়ালিটি ভালো হবে না। আমরা এটাকে স্কিপ করব। আমরা যতটুকু শিখবো সুন্দরভাবে শেখার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে দেখবেন ইনশাআল্লাহ আমাদের পড়ার মান অনেক সুন্দর হয়ে যাবে এবং আমরা অনেক শুদ্ধভাবে সুন্দরভাবে কোরআনকে তিলাওয়াত করতে পারবো। আগামী ক্লাসে আমাদের 1 থেকে এই 17 নম্বর মাখরজ পর্যন্ত পড়া থাকবে, এবং কোন হরফটা কোথা থেকে উচ্চারণ হয় এটা ভালোভাবে নলেজে গেঁথে ফেলতে হবে। বলে না যে তোতা পাখির মতো বলে, তো এই মাখরজগুলো যেন একদম ঠোঁটের আগায় চলে আসে, জিজ্ঞেস করার সাথে সাথেই যেন আপনারা বলতে পারেন ইনশাআল্লাহ। এভাবে মাখরজগুলোকে আয়ত্ত করে ফেলতে হবে, নোট করে ফেলতে হবে, লিখতে হবে আপুমনিরা ইনশাআল্লাহ। প্রত্যেকটা মাখরজ সুন্দরভাবে লিখে আপনারা কিন্তু আমাদের জেনারেল আপুদের অনলাইন মাদ্রাসায় পোস্ট করে দিবেন, এবং মাখরজের সংজ্ঞাগুলো সুন্দরভাবে উঠাবেন, যেন আপনাদেরটা দেখে আরও যে আপুরা নতুন আপুরা আছে তারা যেন আগ্রহ পেয়ে আমাদের ক্লাসে চলে আসে। আপনার এই মাখরজ লিখে দেখে যদি একটা বোনও আলহামদুলিল্লাহ আমাদের পরবর্তী ব্যাচে জয়েন হয়, এই সব কিন্তু আপনার আমল নামায় যোগ হয়ে যাবে। সে সারা জীবন যত আমল করবে
তত আমলের একটা পার্সেন্টেজ হিসেবে আপনার আমলনামায় যোগ হয়ে যাবে। আমরা যদি একজনকে কোরআনের ক্লাসে আনতে পারি, একজনকে কোরআন শিখাতে পারি, আমার দ্বারা যদি একটা হরফও শিখে সে যদি আমল করে, তাহলে এটা কিন্তু চলে আসবে আমাদের অলরেডি আমাদের আমলনামায় ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আমরা বারবার করে চেষ্টা করব আমরা যেন সহজভাবে শিখতে পারি, আমরা এমনভাবে নিজেকে গড়ব যেন আমরা অন্যকেও পড়াতে পারি। যারা অনলাইনে পারবেন আমাদের সাথে আলহামদুলিল্লাহ, যারা আপনারা অনলাইনে পারবেন না তারা অফলাইনে আশেপাশে পরিবার পরিজনদেরকে, বোনদেরকে, খালামণিদেরকে যারা আছে প্রত্যেককে সহি করতে হবে। এটা শুধু কিন্তু আমাদের একার না, এটা আমাদের সবাইকে করতে হবে। আমাদের ফ্যামিলি মেম্বার সবার এই সহিভাবে কোরআন শেখাটা জরুরি। কারণ হচ্ছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে গেছেন যে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, মানে প্রত্যেক নরনারীর জন্য দ্বীনের ইলম শিক্ষা করা ফরজ। আমি একা শিখলাম আর কাউকে শিখালাম না, এটা তো হবে না, এটা তো হতে পারে না। আমি যখন শিখবো আমার দায়িত্ব হয়ে যাবে আমি আরেকজনকে শিখাবো। প্রচার করা একটি আয়াত হলেও আমরা চেষ্টা করব যতটুকু আমি সহি হিসাবে জানি, যে আমি জানি এটা সহি, এটার মধ্যে আর কোনো সমস্যা নাই, আমি ওটা আরেকজনকে শেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আপনারা শেখানো এখনই শুরু করে দিবেন না আপনারা, কারণ এখন শেখাতে গেলে অনেক ভুল হবে। আপনারা অবশ্যই যারা শেখাতে আগ্রহী একটা প্রফেশনালভাবে টিচার্স ট্রেনিং নিয়ে তারপরে আমরা যখন পারমিশন দিব যে হ্যাঁ এখন আপনি শেখাতে পারবেন, তখন থেকে শেখানো শুরু করবেন ইনশাআল্লাহ। এখন আপনারা যেটা করতে পারেন, যারা আছে শিখতে চায় তাদেরকে আমাদের গ্রুপে জয়েন করে দিতে পারেন। আমাদের যে ওস্তাদ যারা আছে আলহামদুলিল্লাহ, অথবা আমি আছি, আল্লাহ চাইলে ইনশাআল্লাহ তাদের মাধ্যমে আমরা শেখাতে পারি যতটুকু আমরা চেষ্টা করবো। এবং আপনারাও শিখতে থাকেন ইনশাআল্লাহ। একটা সময় গিয়ে আপনারাও আলহামদুলিল্লাহ যখন টিচার্স হয়ে যাবেন তখন তার কোনো বাধা নাই, তখন বলবো আপু এই ক্লাসটা করে দেন, এই ক্লাসটা করে দেন, এই ক্লাসটা করে দেন। তখন বলবেন যে আপু এত সময় নাই, আসলে এত সময় দিতে পারছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ভালোর পথ যদি আপনি বেছে নেন, দেখবেন হাজারটা ভালো পথ, ভালো কিছু করার সেই সুযোগটা আল্লাহই খুলে দেবেন। আপনি যদি আল্লাহর দিকে এক কদম আগান, আল্লাহর রহমত আমাদের দিকে 10 কদম এগিয়ে আসে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে দিনের উপর অটুট রাখেন, আমরা যেন দিনের ব্যাপারে গভীর জ্ঞান অর্জন করতে পারি। আল্লাহুম্মা ফাক্কিহনা ফিদ্দিন, আল্লাহুম্মা ফাক্কিহনা ফিদ্দিন। আমরা যেন দিনের ব্যাপারে গভীর জ্ঞান অর্জন করতে পারি এবং দিনের উপর যেন আমরা অটুট থাকতে পারি, টিকে থাকতে পারি। অনেক সময় হয় কি প্রথম অনেক ভালো লাগে, পরবর্তীতে এটা ভালো লাগে না। যেমন আমাদের ক্লাসের উদাহরণটাই দেখাই যে প্রথম দিন কিন্তু প্রায় 60 জন আপু জয়েন হয়েছিল, আজকে কিন্তু 30 জনের মতো আসছে কিনা সন্দেহ, তাহলে অর্ধেকই কিন্তু চলে গেছে। তো এটা যেন এমন না হয়। আমরা এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে অন্তরসমূহ পরিবর্তনকারী, আমার অন্তরকে আপনার দিনের উপর অটুট রাখুন। শুধু হিদায়াত পাওয়াটাই মুখ্য বিষয় না, হিদায়াত ধরে রাখাটা এর থেকে আর অনেক বেশি ইম্পর্টেন্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন না যে এমন একটা জামানা আসবে যে নিজের ঈমান ধরে রাখা জ্বলন্ত অগ্নিশিখা হাতের মুঠোয় ধরে রাখার থেকেও বেশি কঠিন হয়ে যাবে। তো আমরা আশেপাশে তাকালে অথবা নিজেদের দিকে তাকালে এটা আসলে আর বিশেষভাবে ব্যাখ্যা করার প্রয়োজন হয় না। আমাদের ঈমানগুলো এখন এত নড়বড়ে হয়ে গেছে যে 2 টাকার সবজি থেকেও আমাদের ঈমানটা আরও বেশি নড়বড়ে হয়ে গেছে। আল্লাহ মাগফির। আমরা কথায় কথায় শিরক করে ফেলতেছি, কি বলতেছি কি না বলতেছি, না আছে আমাদের জিহ্বার কোনো লিমিটেশন। আমাদের মানে এখান থেকে আমাদেরকে হেফাজত করতে হবে, আমাদের জিহ্বারকে হেফাজত করতে হবে, আমাদের নজরকে হেফাজত করতে হবে। সমস্ত কিছুকে আস্তে আস্তে ডে বাই ডে ইনশাআল্লাহ পরিবর্তন করে আমরা যেন একদম আল্লাহর খাস বান্দি হিসেবে দুনিয়া থেকে বিদায় নিতে পারি, আমরা যেন মুসলিম হিসেবে দুনিয়া থেকে বিদায় নিতে পারি, আমরা যেন পবিত্র হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারি। সর্বক্ষণ আল্লাহর কাছে দোয়া করতে হবে, সর্বক্ষণ প্রতিনিয়ত। কারণ শয়তান কিন্তু আমাদের সামনে পিছনে ডানে বামে উপরে নিচে সমস্ত দিক থেকে ক্ষতিগ্রস্ত করার জন্য বসেই আছে। শুধু আমাকে না, আমাদের আশেপাশে যারা আছে সবাইকে হিংসা দিয়ে, তারপর মনের মধ্যে অহংকার দিয়ে, অথবা জেলাসি দিয়ে, গীবত করিয়ে, বিভিন্নভাবে লোভ দেখিয়ে, বিভিন্নভাবে শয়তান আমাদের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দিবে। ওয়াসওয়াসা দেওয়ার পর আমাদেরকে কোনো একটা খারাপ কাজ করানোর পর সে চলে যাবে, সেটার ফল কিন্তু আমাদেরই ভোগ করতে হবে। এই কারণে শয়তানের থেকে সমস্ত সময়, সবগুলো সময় আল্লাহর কাছে আশ্রয় চেয়ে নিতে হবে, যেন আমরা শয়তানের ফিতনায় না পড়ে যাই, আমরা যেন নিজেদের ঈমানটাকে নষ্ট করে না ফেলি, আমরা যেন নিজেদের জবানটাকে নষ্ট করে না ফেলি, আমরা যেন
নিজেদের আমলটাকে নষ্ট করে না ফেলি, আমাদের মুখের দ্বারা যেন কোনো কারো কোনো মুসলিমের কোনো ক্ষতি না হয়, সমস্ত বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। তবেই আমরা একজন ভালো মুসলিমা হতে পারবো, আমরা ভালো প্র্যাকটিসিং হতে পারবো। এবং নিজেদের যে ভুল ত্রুটিগুলি আছে বারবার করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ওইখান থেকে সংশোধন হয়ে আসতে হবে। কারণ আমাদের সবাইকে একদিন মৃত্যুবরণ করতে হবে, তাই না? আমরা তো জানিই না আমাদের আসলে কখন মালাকুল মউত চলে আসবে, না জানি কখন আমাদের দেহ থেকে প্রাণটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিয়ে যাবেন, আল্লাহর মেহমান হয়ে যাবে। যদি আমরা ভালো কাজ করে এই পৃথিবী থেকে বিদায় নিতে পারি তাহলে তো আলহামদুলিল্লাহ। এই দুনিয়াতে যতক্ষণ বেঁচে আছি ততক্ষণই আমাদের কষ্ট, এরপরে আমাদের আর কোনো কষ্ট থাকবে না, কোনো দুঃখ থাকবে না, কোনো অভাব থাকবে না, অনটন থাকবে না, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট পেয়ে যাই। আর একবার ভাবুন, যদি আল্লাহুম্মা গফিরলি এমন কোনো আমাদের হয়ে যায় যে আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট না, তাহলে আমাদের অবস্থা কেমন হবে, কত কঠিন হবে আমাদের মৃত্যুটা। মালাকুল মউত কত কঠিনভাবে আমাদের জানটাকে কবজ করবেন এবং আসমানের ফেরেশতারা অভিশাপ দিতে থাকবে, আল্লাহ লানত দিবে। আর কবর থেকেই তো আমাদের সেই বারজাকের জগৎ থেকেই তো আমাদের জাহান্নামের যেই গর্ত সেটা শুরু হয়ে যাবে। আল্লাহুম্মা গফিরলি। এই কারণে বলা হয়েছে যে এই কবরের ভিতরে কারো কারো কবরটা হচ্ছে জান্নাতের বাগান আর কারো কারো কবরটা হচ্ছে জাহান্নামের গর্ত। আল্লাহুম্মা গফিরলি। আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করেন। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আমরা দুনিয়াতেও কল্যাণ চাই, আমরা আখিরাতেও কল্যাণ চাই এবং আগুনের আযাব থেকে তোমার কাছে আশ্রয় চাই, তোমার কাছে রক্ষা চাই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতুল ফিরদাউস ওয়া আউযু বিকা মিনান নার। ইয়া রাব্বুল আলামিন, আমরা তোমার কাছে জান্নাতুল ফিরদাউস চাই এবং আগুনের আযাব থেকে রক্ষা চাই। ওয়া আউযু বিকা মিনান নার, এবং তোমার কাছে আগুনের আযাব থেকে রক্ষা চাই। তো বোনেরা, এখন থেকে নিজেকে পরিশুদ্ধ করে ফেলতে হবে এই মুহূর্ত থেকে। আগে যা হয়েছে আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইবো, এখন থেকে ইনশাআল্লাহ নিজেকে পরিশুদ্ধ করে ফেলতে হবে। নিজের যদি এরকম কোনো স্বভাব থাকে গীবত করার, এটা থেকে বের হয়ে আসতে হবে। যদি এরকম কোনো স্বভাব থাকে চকলখড়ি করার, তাহলে সেখান থেকে বের হয়ে আসতে হবে। যদি নিজের মধ্যে হুমাজার কোনো লক্ষণ থাকে তাহলে সেখান থেকে বের হয়ে আসতে হবে। অহংকারের কোনো বিষয় যদি নিজের মধ্যে থাকে তাহলে সেখান থেকেও বের হয়ে আসতে হবে। যদি বেপর্দায় চলার অভ্যাস থাকে, আজকে থেকে নিয়ত করতে হবে যে আমি একটু একটু করে নিজেকে পরিবর্তন করে ফেলার চেষ্টা করব। একেবারে করতে পারলে তো আরও উত্তম, আলহামদুলিল্লাহ। যদি নিজের মধ্যে কোনো অজ্ঞতা থাকে, নামাজে গাফলতির বিষয় থাকে, তাহলে আস্তে আস্তে চেষ্টা করতে হবে এখান থেকে সরে এসে নামাজি হওয়ার। কারণ আমাদের হাতে কিন্তু হায়াত খুবই সীমিত। কে কখন চলে যাব, কখন রব্বুল আলামিনের ডাক চলে আসবে আমরা কিন্তু কেউ জানি না। অথচ এটা কিন্তু আমাদের জন্মের আগেই কিন্তু আমাদের মৃত্যুকে সেট আপ করে দেওয়া হয়েছে। বলেছে না যে কি যেন আয়াতটা ছিল যে মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ফার্স্টটুকু একটু ভুলে গেলাম। আচ্ছা, আমি মানে মৃত্যুকে সৃষ্টি করা হয়েছে আগে, তারপরে আমাদেরকে হায়াত দিয়ে দুনিয়াতে পাঠানো হয়েছে। তো আমাদের মৃত্যু কিন্তু ফিক্সড আছে, আমাদের মরণ কোথায় হবে সেটা কিন্তু একদম নির্ধারিত। মালাকুল মউতও প্রস্তুত আছে, সমস্ত কিছু প্রস্তুত আছে, কিন্তু আমরাই আসলে ভাবি আমরা হয়তো মারা যাবো, এটা ভাবি, কিন্তু মারা যাওয়াটা যে আমাদের জন্য কেমন হবে ওটা আমরা ভালোভাবে ফিল করতে পারি না। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেন, সৎ বান্দা হিসেবে সলিহিনদের অন্তর্ভুক্ত করে দেন। ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন। হে আল্লাহ, আপনি আমাদেরকে পথ প্রদর্শন করুন এবং তো আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব নিজেদেরকে আরও সুন্দরভাবে গড়ে তোলার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যায় ইনশাআল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের ক্লাসের পড়া আজকে এ পর্যন্ত। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যেন বারবার করে প্র্যাকটিস করি এবং আপুদেরকে বারবার করে শুনিয়ে এবং নোট করে যেন পিছিয়ে না যাই। এই সমস্ত পড়াগুলোকে আমাদের ভালোভাবে আয়ত্ত করে ফেলতে হবে। হ্যাঁ, ইনশাআল্লাহ আমরা
যদি একবার পিছিয়ে যায় তখন কিন্তু বারবার করে একটা ক্লাস মিস হয়ে যাওয়া মানে কি বারবার করে পিছিয়ে যাওয়া। এটার জন্য আমরা না করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এগিয়ে যাওয়ার তৌফিক দান করেন। সারা জীবন তো পিছিয়ে গেলাম, এখন থেকে যেন আর পিছিয়ে না যাই, আমরা যেন ক্লাসগুলো মিস না করি। আপুমণিরা, আমাদেরকে যেভাবেই হোক ইনশাআল্লাহ এগিয়ে যেতে হবে। আর এটা যেন আমাদের জীবনের একটা শেষ স্টেপ হয়, যেন আমরা এখান থেকেই শেষ করতে পারি। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তাহলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন।